তো গাইস আমরা যাচ্ছি আজকে ডাহাট মেলা দেখতে। তো যারা যারা মেলায় গিয়েছো তো তোমরা ফটো সেন্ড করবা। আর এই যে এখানে দুজনে বসে আছে, তো আমরা এখনই বেরিয়ে যাব, তো তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ চলে এসেছি আমরা ডাইহাট গেটে। তো এখান থেকে শুরু হয়েছে ডাইহাট পৌরসভা এলাকা। তো এখানে কিছু পুলিশ অফিসার ছিল, তো দেখে ভয় লাগছিল একটাই কারণ তিনজনে বসে আছি একটা গাড়িতে। তো আমরা চলে এসেছি একটা পুজো মণ্ডপের সামনে। প্রায় দেখতে পাচ্ছ প্রথম ঠাকুর দর্শন হয়ে গেল আমাদের রাসের। তো গাইস আমরা চলে এসেছি। তো গাইস প্রথম দিনকে এতটা ভিড় হবে আমরা ভাবতেও পারিনি। তো খুব কষ্ট করে এতটা এগিয়ে এসেছি। তারপর গাড়িটা একটা জায়গা ধুয়ে আমরা প্রথম বাজারের যে প্যান্ডেলটা হয়েছে ওই প্যান্ডেলে ঢুকছি। তো ঢুকে দেখছি এতটা পরিমাণে ভিড় হয়েছে। তো এই যে প্যান্ডেল আর এই যে ভেতরে মা রয়েছে, কত সুন্দর লাগছে দেখতে সত্যি করেই। আর এখানে মায়ের প্রসাদ বিতরণ হচ্ছিল, তো আমরা কিছুটা গ্রহণ করে বেরিয়ে গেলাম পরবর্তী মেলার উদ্দেশ্যে। তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর লোক রয়েছে। তো আমরা কোন দিকে যাবো ভেবে পাচ্ছিলাম না। তো দ্বিতীয় প্যান্ডেলের কাছে প্রায় চলে এসেছি। এখানে রয়েছে আমার বন্ধু দুটো। তো এখানে দেখতে পাচ্ছ চলে এসেছি প্রায়। তো এই প্যান্ডেলটার নাম তোমরা যদি জেনে থাকো তো কমেন্ট করে বলবে অবশ্যই। তো যতটা জানি এই প্যান্ডেলটার নাম রয়েছিল মায়াজাল কাজের তরফ থেকে। তো আমরা কিছুটা সিনেমেটিক শ্যুট দেখাই, তারপরে নেক্সট প্যান্ডেলের ভেতরটা দেখাচ্ছি। তো গাইস সত্যি করে বলতে এতটা পরিমাণে ভিড় ছিল, তাও আমরা প্রবেশ করে গেছি, আমাদের কোনো লাইন দিতে লাগেনি। কেন জানি না আমাদের ছেলেগুলো যেগুলো ছিল ওগুলো ছেড়ে দিয়েছে। তো আমরা বেরিয়ে দেখি সত্যি অনেকটা বড়ই লাইন ছিল। তো দেখতে পাচ্ছ লাইনটা কতটা বড়। তো আমরা সত্যি করে বলতে লাইন দিইনি, তো চলে এসেছি নেক্সট প্যান্ডেলের উদ্দেশ্যে। এত পরিমাণে ভিড় হবে আমরা ভাবতে পারিনি, প্রথম দিনে এত ভিড়। তো বন্ধুরা আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছ প্রচুর ভিড় রয়েছে, তাও আমরা সামনে এগিয়ে যাচ্ছি। তো এই প্যান্ডেলটা তৈরি হয়েছে সম্পূর্ণ বাঁশের চেরা ও কঞ্চির গুটকা, যেগুলো বলে থাকে আমরা আমাদের ভাষাতে গুটকাই বলি। এই কঞ্চির গুটকা দিয়ে তৈরি করেছে। আর ভেতরটা সত্যি করে এখন থেকে দেখছি, তো এগুলো কি তৈরি করেছে আমি ঠিক বলতে পারছি না। তো তোমরা জানে থাকলে অবশ্যই কমেন্ট করে বলবে। তো এখানেও সুন্দর একটি মায়ের প্রতিমা রয়েছে। মায়ের প্রতিমাটি সত্যি অসাধারণ লাগছিল। তো দেখতে পাচ্ছ তোমরা। আর পুরো প্যান্ডেলটাই তৈরি হয়েছে ঘাস, এমনকি বাঁশের কঞ্চি এসব দিয়ে তৈরি হয়েছে। তো যেগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা দেখেছো নাকি অবশ্যই ছবি সেন্ড করো। আর কেমন লাগছে অবশ্যই ভিডিওটা বলো। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো আজকের জন্য এইটুকুনি।